24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢোকানো হোক, ঠিক কিনা? বাংলাদেশে একমাত্র হক্কানি ওলামা ইকরামদের কথা চলবে এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মারুফ সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত ওলামা ইকরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত তাবলীগ জামাত চলবে, চলে আসছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। আগামী জঙ্গি ইজতেমা একটাই হবে এবং হযরত ওলামা ইকরামের নেতৃত্বে যে ইজতেমা সেই ইজতেমা একমাত্র হবে, অন্য কোনো কাউকে ইজতেমা করতে দেওয়া যাবে না। এবং আমাদের ভাইদের মুসলিমদের মাদ্রাসার কচি কাঁচা বাচ্চাদের রক্ত ঝরাইছে যে মাঠে, ওদের কোনো ঠাঁই দেওয়া হবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ওলামা ইকরাম, উপস্থিত জনতা, 1935 থেকে নিয়ে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তাবলীগ চালু করেছিলেন, ওই শতাব্দী যুগ ধরে এই তাবলীগ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, প্রতিটি বিশ্বের মধ্যে ইসলামের সহি দাওয়াত পৌঁছে দিয়েছে, এখনো খেদমত করছে। 18 সনের পর থেকে কংগ্রেস ইজতেমার মধ্যে যারা ছাত্রদের ওলামা ইকরামের রক্ত ঝরিয়েছেন, এরা অন্য কোনো পন্থী নয়, এরা হয়েছিল শেখ হাসিনার ভারতের দালাল। কোন ভারতের দালাল আবার নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে ইজতেমার নামে, সাতপন্থীদের নামে বাংলাদেশে কোন ইজতেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে অল্প সময় কথা বলবেন মুফতি আব্দুল হাদুদ কাসেমি। প্রিয় তাওহীদি জনতা, আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট। আপনারা জানেন 2018 সনের 1 ডিসেম্বর এই দেশের হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত যারা এই জমিনে জড়িয়েছেন, যে বাংলাদেশ হচ্ছে ওলামায়ে কেরামের বাংলাদেশ, এই দেশে ওলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিল একটা গুন্ডা বাহিনী। হাজার হাজার গুন্ডা বাহিনী ভাড়া করে ওলামায়ে কেরাম সহ ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনের রক্ত জড়িয়েছে। এরা নাকি আবার তাবলীগী, এরা নাকি আবার তাবলীগ করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ। এই দেশে ধর্মীয় বিষয়ে চলবে ওলামায়ে কেরামের